আহারে, এত ছোট বাচ্চা মাকে হারিয়ে ফেলেছে। গান শুনলেই বোঝা যায় মনে কত কষ্ট আছে। ঠাকুর এত নিষ্ঠুর হয় কি করে বলো তো? মা, মাগো, ওর মাকে ফিরিয়ে দাও মা। জানো তো, ও হচ্ছে আমাদের ভগবতী ঠাকুরন। গানের গলাখানা দেখেছো একবার? ভক্তিতে মন ভরে যায়। ঠাকুর, ওর দিকে একটু মুখ তুলে তাকাও। ওর কষ্ট যে আমি আর দেখতে পারছি না। ভগবতীর মাকে খুঁজে দাও ঠাকুর, নাহলে যে ওকে আমাদের বাড়ি থেকে বিদায় করা যাবে না। ডক্টর ড্রোন, আর্টিস্ট তো চলে এসছে, এদিকে ঠাকুরমশাই তো এখানে নেই, কোনো কাজই তো হবে না। ওনাকে কি আমি তাহলে চলে যেতে বলবো? আর তাছাড়া আমারও একটু তাড়া আছে, একটা অন্য জরুরি কাজ আছে, আমিও তো বেশিক্ষণ থাকতে পারবো না। স্যার, আপনি দেখছেন তো মেয়েটা কিভাবে ঠাকুরকে ডাকছে। ঠাকুর যদি ওর ডাক শুনে পুরোহিতকে পাঠিয়ে দেন, একটু ওয়েট করে যান না। ভগবতী রে, ভগবতী মহামান। ঠাকুর মশাই দাদু, যাক বাবা, ঠাকুর মশাই এসে গেছেন। এবার যদি ভগবতীর মাকে খুঁজে পাওয়ার ব্যবস্থা হয়। তার মানে ঠাকুর আমার কথা শুনেছে, ঠাকুর মশাই দাদুকে এনে দিয়েছে। এই তো, এই তো আমাদের ভগবতী মা এসেছে। ভগবতী মা, এতদিন কোথায় ছিলি রে? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তোকে বুঝি আর দেখতেই পাবো না। ভেবেছিলাম আর বুঝি তোর গান শোনা হলো না আমার। জানিস, আমি ওই একটা কাজে দূরে বেরিয়ে যাচ্ছিলাম, তারপর তোর গান শুনতে পেলাম। শুনেই বুঝেছি তুই বুঝি চলে এসেছিস, তাই দৌড়ে ছুটে এলাম। আহা, কতদিন পর তোর গান শুনলাম রে। শুনবে গো শুনবে, আমার গান আরো শুনবে। তুমি যত শুনতে চাও তত শুনবে। আমি না রে, স্বয়ং মা তোর গান শুনতে চাইছি। শোনাবো গো, তোমার মাকে অনেক গান শোনাবো। এই দেখো, তোমাকে তো আনন্দে পেন্নামি করতে ভুলে গেছি। থাক থাক, পেন্নাম করতে হবে না মা, পেন্নাম করতে হবে না। এবারে আরো নাটক শুরু করতে হবে। আমার ডাক শুনেছেন না? মা ডাক শুনেছেন। ওই বস্তিতে আগুন লাগার পর তোকে কত খুঁজেছি, পাইনি তোকে আমি। মাকে বলেছিলাম, মা ভগবতীকে এনে দাও। ভাবছিলাম না জানি ভগবতী কত কষ্টে আছে ওর মা চলে যাওয়ার পর। কি সর্বনাশ হলো বল, সারা বস্তি পুরে ছারখার হয়ে গেল, আর তাতে তোর মা পুরে মারা গেল। আরে ওই আগুনে পুড়ে। মা, ও মা, মা। এ তুমি কি বলছো গো ঠাকুর মশাই দাদু? আমার মা। পরের দিন তো আমি বস্তিতে ছুটে গেলাম, তখনই শুনলাম জানিস। না, তুমি ভুল বলছো গো, তুমি ভুল শুনেছো। আমার মায়ের কিচ্ছু হয়নি, ঠাকুর জানে আমার মা ঠিক আছে।
জানি তোর মতো একটা ছোট্ট মেয়ের পক্ষে এটা মেনে নেওয়া কঠিন। মাকে হারাতে কে চায় বল, কিন্তু এটাই যে সত্যি, মেনে নে, মেনে নে। এই মরেছে, এবার তো ভগবতী আর বাড়ি থেকে যাবেই না। ভগবতী, তুই ঠিক বলেছিস, তোর মা আছে। তাই না বোন? দেখেছো, তোমার মনও তাই বলছে। ও বাবা, বাবা তুমি ভালো করে জিজ্ঞাসা করো না বাবা। আচ্ছা, আপনি ঠিক জানেন সত্যি ভগবতীর মা নেই? আমার জানা ভুল হলে আমি সব থেকে বেশি খুশি হতাম, কিন্তু না, আমি ঠিক জানি ওই আগুনে পুড়েই ভগবতীর মা দুর্গা মারা গেছে। ভগবতী এখানে ছিল না সেদিন, সেও আমি জানি। যেহেতু ভগবতী এখানে ছিল না, তাই এসব কথা ও জানে না। আমি জানি, আমি এখানে না থাকলেও আমি ঠিক জানি আমার মা বেঁচে আছে। কেন তুমি মিথ্যা কথা বলছো সবার সামনে? তুমি কি মাকে দেখেছো? দেখোনি তো, তাহলে তুমি কি করে বুঝলে? কেন মিথ্যা বলছো ঠাকুর মশাই দাদু? বলো না, কেন বলছো? সে কি, তাহলে কি ঠাকুরমশাই মিথ্যে কথা বলছে? আপনি ঠিক খবর দিচ্ছেন? ভগবতী যে প্রশ্নটা করলো তার উত্তর আপনি দিলেন না তো। আপনি নিজে চোখে ওর মাকে দেখেছেন? ঠাকুরমশাই, আপনি বলুন কি দেখেছেন, বলুন। শুধুমাত্র সোনার উপর ভিত্তি করে কি আপনি এত বড় একটা কথা বললেন? এই রে, সবাই মিলে এখন চেপে ধরলে তো বিপদ বাড়বে। না না, ধরা পড়লে চলবে না, অনেকগুলো টাকার ব্যাপার, অভিনয় আমাকে করতেই হবে। আমি যা শুনেছি তাই বলছি, দুর্গাকে নিয়ে মিথ্যা কথা কেন বলবো? ও তো আমারও খুব স্নেহের ছিল না। মিথ্যা বলছো তুমি, যতই বলো তুমি, আমি মানবো না। আমার মা বেঁচে আছে। ও মস্ত ডাক্তার বাবু, ও পুলিশ মামা, তোমরা এই ঠাকুর মশাই দাদুর কথা শুনো না, তোমরা শুধু মায়ের বর্ণনাটা শুনে নাও। ও মস্ত ডাক্তার বাবু, মায়ের বর্ণনা দিতে বলো না। আর্টিস্ট মামা কই? এই তো আর্টিস্ট। ও আর্টিস্ট মামা, তুমি আমার মায়ের একটা ছবি আঁকো না গো। ঠাকুরমশাই দাদুর বর্ণনা শুনে আমার মায়ের একটা ছবি আঁকো না। ও মস্ত ডাক্তার বাবু, তোমরা শুধু ঠাকুরমশাই দাদুর থেকে মায়ের বর্ণনাটা নাও। আমি জানি মায়ের কিচ্ছু হয়নি। হ্যাঁ বাবা, তাই করো। ভগবতী যখন বলছে, তাহলে ওর মা নিশ্চয়ই বেঁচে আছে। তুমি আরেকটা ছবি আঁকাও তো। দ্রোণ, আমারও কিন্তু মনে হচ্ছে একবার চেষ্টা করে দেখা উচিত। এত নাটক করেও বিশ্বাস করানো যাচ্ছে না। আচ্ছা ঠাকুরমশাই, আমরা একবার চেষ্টা করে দেখি। আপনি তো ভগবতীর মাকে চেনেন, বলুন তো ভগবতীর মা কেমন দেখতে? উনি ছবি আঁকবেন আপনার কথা শুনে শুনে। বেশ, দিচ্ছি আমার শালীর বর্ণনা, দেখি। আচ্ছা, আমি ওদিকে সব রেডি করেছি, আপনারা আসুন। ভগবতীর মাকে পাইয়ে দাও ঠাকুর, পাইয়ে দাও। নাও, এবার আমার মায়ের বর্ণনা দাও। আমি ছোট বলে আমার দেওয়া বর্ণনা ঠিক হচ্ছে না, তুমিই বলো।
প্রথমে খবর নেব যেখানে আগুন লেগেছিল, যে বস্তিতে, সেখানে আদেও কোনো মারা যাওয়ার খবর আছে কি। আর যদি তেমন কোনো ভুল খবর রটেও থাকে, সেটা কেন রটল সেটাও খবর নেব।